ভালোবাসার মূল্য কত। চলচ্চিত্রে তার শুরুটা হয়েছিল নায়ক হিসেবে, আর সেই পরিচয়ে তিনি হয়ে উঠেছিলেন কোটি ভক্তের প্রিয় মুখ। চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক, প্রযোজক ও নির্মাতা মাসুদ পারভেজ সোহেল রানা। বয়সের ভারে ক্লান্ত, তবে মনের ভেতরে এখনও আগুন জ্বলে চলচ্চিত্রকে ঘিরে। আর সেই ভালোবাসা থেকেই এক আবেগঘন মুহূর্তে দেশবাসী ও সহকর্মীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন হৃদয়স্পর্শী এক বার্তা। যদি কোনো ভুল ত্রুটি কিংবা অন্যায় করে থাকি, আজ এই মুহূর্তে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো ভুল অনেক করেছি, তাদের আমার সেই ভুলের জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গত 7 সেপ্টেম্বর রাজধানীর বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তিনি। নতুন ও পুরনো প্রজন্মের শিল্পীদের ভিড়ে আবেগে আপ্লুত হয়ে নিজের জীবনের অভিজ্ঞতা আর উপলব্ধির কথা অকপটে তুলে ধরেন বর্ষিয়ান এই অভিনেতা। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই চলচ্চিত্রকে আপনারা আজকে যে পর্যায়ে নিয়ে এসেছেন। তিনি বলেন, আমি ভুল করেছি, অনেক ভুল করেছি, তাই সবার কাছে ক্ষমা চাইছি, যেন মৃত্যুর পর মহান সৃষ্টিকর্তার কাছে নীতি ও আদর্শ নিয়ে দাঁড়াতে পারি। আত্মোপলব্ধির কণ্ঠে তিনি আরও যোগ করেন, কে কখন চলে যাব তা আমরা কেউ জানি না, তাই এই সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন বা ভবিষ্যতে করবেন, আমি যদি কারোর প্রতি কোনো অন্যায় বা ভুল করে থাকি, ক্ষমা চাচ্ছি, কারণ আমি জানি না কবে চলে যাব। প্রযোজক হিসেবে সোহেল যাত্রা শুরু করেন 1972 সালে মাসুদ পারভেজ নামেই। এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী সিনেমা। আজ তিনি ক্যামেরার সামনে না থাকলেও চলচ্চিত্র তার হৃদয়ে আজও বাস করে। সহকর্মীদের প্রতি মমতা, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আর দেশবাসীর জন্য দায়িত্ববোধ থেকেই হয়তো এই খোলা চিঠির মতো আত্মজবানবন্দি। চলচ্চিত্রাঙ্গনে অনেকেই বলছেন এটি ছিল একজন শিল্পীর আত্মা থেকে আসা খাঁটি অনুশোচনা, দায়িত্ববোধ এবং ভালোবাসার প্রকাশ। আমার চলচ্চিত্র জগতের সকলের কাছে আমি দোয়া চাই। নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।